একটি গল্প যেখানে দুই যমজ বোন ভালোবেসে ফেলে একই মানুষকে, যার কারণে দুই বোনের মধ্যে দূরত্ব তৈরি হয়। আর যেটার ফায়দা নেই সেই প্রেমিক, যেখানে ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে নির্যাতন আর মানসিক নিপীড়ন। কখনো কি ভেবে দেখেছেন, যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন সেই যদি আপনার জীবন নিয়ে ছিনিমিনি করে? আজকে ঠিক এই গল্পে এমনই এক সত্য লুকিয়ে আছে। আজ এমনই এক দারুণ থ্রিলার মুভি এক্সপ্লেন করব, যা আপনাকে শেষ মুহূর্ত অব্দি আটকে রাখবে। মুভিটির নাম হলো দুপাত্তি। রহস্যের ভিতর ডুব দিতে চাইলে মুভিটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়াজালের অন্তরালে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। মুভির শুরুটা উত্তরাখণ্ডে দেবপুর থেকে, যেখানে আমরা ধ্রুব ও সৌমিয়াকে প্যারাগ্লাইডিং করতে দেখি। হঠাৎ তারা দুজনে নিচে পড়তে শুরু করে। তখনই সেখানে পুলিশ আসে এবং শহরের ইন্সপেক্টর বিদ্যা জ্যোতির এন্ট্রি হয়। জানা যায় যে ধ্রুব আসলে সেখান থেকে সৌমিয়াকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। সৌমিয়া খুব ভয় পেয়েছিল, তাই বিদ্যা ধ্রুব আর সৌমিয়াকে নিয়ে থানায় যায়, যেখানে সৌমিয়া বিদ্যাকে জানায় ধ্রুব তাকে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করছে। এরপর গল্পটি 3 মাস পিছিয়ে যায়, যেখানে আমরা ইন্সপেক্টর বিদ্যা জ্যোতিকে দেখি, যা রিসেন্টলি এখানে ট্রান্সফার হয়েছে। বিদ্যা তার কাজ নিয়ে খুব এসেন্সিয়াল এবং সব নিয়ম মেনে চলে। তার বাবা একজন বিচারক এবং মা একজন আইনজীবী হওয়ায় বিদ্যার ন্যায় বিচার ও আইন সম্পর্কে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই আলাদা। সে একজন পুলিশ অফিসার হওয়ার পাশাপাশি একজন লয়ারও, এবং ল ডিগ্রি পাওয়ার পর সে তার নিজের ভাইকে পর্যন্ত ছাড়েনি। সে তার ভাইয়ের অপরাধের শাস্তি দিয়ে তাকে জেলের ভাত খাওয়ায়। হঠাৎ একদিন রাতে বিদ্যার কাছে একটি কল আসে, যেখানে বলা হয় সৌমিয়ার স্বামী তাকে মারধর করছে। বিদ্যা সেখানে পৌঁছালে সৌমিয়া জানায় এমন কিছু হয়নি, তার স্বামী তাকে স্পর্শও করেনি, তবে তার মাথায় আঘাতের চিহ্ন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে মারা হয়েছে। কিন্তু সৌমিয়া বলে যে সে ক্যাবিনেটে ধাক্কা খেয়েছে, যার কারণে তার মাথায় চোট লেগেছে। বিদ্যা খুব ভালো করে জানতো যে ক্যাবিনেটের আঘাত কিরকম আর মারধরের আঘাত কিরকম। তাই সে সৌমিয়া আর ধ্রুব সম্পর্কে অনুসন্ধান করতে লাগে এবং জানতে পারে যে ধ্রুব একজন প্লেবয় এবং অ্যাডভেঞ্চার স্পোর্টে কাজ করে। বিদ্যা বুঝতে পারে যে সে সহজ সরল কেউ নয়, তাই সে সৌমিয়াকে ফলো করে এবং জানা যায় সৌমিয়া কাছের একটি স্কুলে নাচ শেখায় এবং তার একটি শপও আছে যেখানে সে কাজ করে। সৌমিয়ার পিছু করতে করতে যখন বিদ্যা শপে ঢুকে, তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে সেখানে দুজন সৌমিয়াকে দেখতে পায়। তখন সে জানতে পারে যে তারা আসলে যমজ বোন, একটির নাম সৌমিয়া এবং আরেকটির নাম শেলি। তাই যমজ দুই বোনকে দেখে বিদ্যা কনফিউজ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময়ই তাদের মা সেখানে আসেন এবং বিদ্যাকে কিছু জানাতে চান। তিনি বলেন আগের রাতে যে মারধরের জন্য যে কল করা হয়েছিল তা তিনি করেছিলেন, এবং মা বিদ্যাকে সৌমিয়া আর শেলির অতীতে নিয়ে যান। তিনি বলেন শেলি ও সৌমিয়ার বয়স যখন 6 বছর ছিল তখন থেকেই তিনি তাদের দেখাশোনা করছেন। তাদের মা তাদের খুব ভালোবাসতেন, কিন্তু 8 বছর বয়সে তাদের মা মারা যান। দুই বোন একইভাবে ভেঙে পড়েছিল। এই খারাপ সময়ে দুই বোনের একে অপরের পাশে থাকার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। ছোটখাটো বিষয় নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কখনো মায়ের ঘড়ি নিয়ে, এবং এমনকি একদিন রাতে শেলি সৌমিয়ার মাথার চুলও কেটে ফেলেছিল। তা দেখে তার বাবা রেগে গিয়ে শেলিকে পড়াশোনা করার জন্য হোস্টেলে পাঠিয়ে দেয়, যার কারণে শেলি মনে বড় আঘাত লাগে এবং সে ঠিক করে যে কোনো মূল্যে সৌমিয়ার থেকে প্রতিশোধ নেবে। শেলির মতে সৌমিয়া আসলে নাটক করে, সে দুর্বল নয়, সে সিম্প্যাথি পেতে চায়। কিন্তু মায়ের মৃত্যুর পর সৌমিয়ার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সে হাঁপানি রোগে আক্রান্ত হয়। এরপর তিনি বলেন অনেক বছর পর সৌমিয়ার সাথে ধ্রুবের দেখা হয়। সৌমিয়া খুবই লাজুক প্রকৃতির মেয়ে। সৌমিয়া উঁচু জায়গায় দেখলে ভয় করে। ধ্রুব এর প্রস্তাবে সে তার সাথে প্যারাগ্লাইডিং করতে চায়। উঁচুতে তার ভয় থাকা সত্ত্বেও সে সেখানে উপভোগ করে। এটা দেখে সৌমিয়া খুবই আনন্দিত হয় এবং আবেগে সে ধ্রুবকে জড়িয়ে ধরে, এবং এখান থেকেই তাদের রিলেশনশিপের শুরু হয়। তারা দুজনেই একে অপরকে ভালোবাসতে থাকে, কিন্তু সৌমিয়া ধ্রুবকে একটু বেশিই ভালোবাসে। এই কারণে সৌমিয়া ধ্রুবকে তার চাচাজি এবং মামাজির সাথে পরিচয় করানোর জন্য নিয়ে যায়। কিন্তু সেখানে চলে আসে একটা টুইস্ট, সেটা হলো শেলি। শেলি বহু বছর পর এখানে ফিরে আসে, যা দেখে সৌমিয়া ভয় পেয়ে যায়, কারণ সে জানে শেলি কখনোই তার ভালো চাইবে না। শেলি সেখানে এসে ধ্রুবের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যদিও সেখানে মাঝি এবং চাচাজি উপস্থিত ছিলেন। সেটা দেখে সৌমিয়া খুব কষ্ট পায়। শেলি যখন সৌমিয়ার সাথে কথা বলতে তার রুমে আসে,
তখন সে বলে, তোর টিমে অনেকেই আছে, মাঝি আছে, চাচাজি আছে, কিন্তু আমার টিমে কেউ নেই। তাই আমি চাই ধ্রুব আমার টিমে চলে আসুক। এই কথা শুনে সৌম্য অনেক খারাপ লাগে। যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, সে এখন তাকেই তার কাছ থেকে কেড়ে নিতে চায়। এরপর কিছুদিন কেটে যায় এবং সেলি ধ্রুব এর খুব ঘনিষ্ঠ হতে লাগলো, যা সৌম্য লক্ষ্য করতে থাকে। একদিন ধ্রুব সৌম্যকে বলে, শেলি একেবারে আমার মনের মতো ওয়াইল্ড, বিন্দাস, স্বাধীন এবং আমার মতো প্যারাগ্লাইডিং পছন্দ করে এবং মনে হয় যে আমরা একে অপরের জন্য জন্মেছি। এটা শুনে সুমে খুব খারাপ লাগে এবং পরের দিন থেকে ধ্রুব আর শেলির প্রেম শুরু হয়। তারা একে অপরের সাথে সময় কাটাতে থাকে, যা সোমিয়া তার চোখের সামনে হতে দেখছে। যাকে সে চেয়েছিল এখন সে তার বোনের হয়ে গেছে। এটা সহ্য করতে না পেরে সোমিয়া ভিতর থেকেই ভেঙে পড়ে। এরপর আমরা দেখি একদিন উত্তরাখণ্ডের ট্যুরিজম মিনিস্টার ধ্রুবের কাছে 1500 কোটি টাকার একটি ডিল করতে আসে, কিন্তু এর আগেই শেলি প্রচুর মদ খেয়ে সেখানে আপত্তিকর আচরণ শুরু করে, যা দেখে মিনিস্টার খুব বিরক্ত হয়ে যান এবং ধ্রুব তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও মিনিস্টার চলে যান। শেলি তাকে বলে যে সোম্যা অনেক অভিনয় করে, কখনো ওর উপর বিশ্বাস করো না। মাঝি তখন ধ্রুবকে ইঙ্গিত দিয়ে বোঝান যে সে ভুল মানুষকে বেছে নিচ্ছে না তো। রাতে ধ্রুবকে তার বাবা কল করেন, যিনি হলেন একজন মন্ত্রী। তিনি বলেন যে ট্যুরিজম মিনিস্টার তাদের ডিলটা ক্যান্সেল করে দিয়েছেন, কারণ যেইভাবে তুমি পার্টি করছিলে সেটা দেখে তিনি অনেক বিরক্ত হয়েছেন এবং তিনি তোমার সাথে আর কোনো ডিল করবেন না। যেটা শুনে ধ্রুবের অনেক রাগ ওঠে এবং সে তার সিদ্ধান্ত পাল্টায়। পরের দিন ধ্রুব সৌম্যার সাথে প্যারাগ্লাইডিং করতে চায়, তখন সৌম্যা রাজি হয়। তারপর সেখানে ধ্রুব তাকে বিয়ের প্রস্তাব দেয়, যেটা শুনে সৌম্য খুবই আনন্দিত হয়। আর এটাই ছিল তার বহুদিনের ইচ্ছা। এদিকে ধ্রুব শেলির সাথে ব্রেকআপ করে। এটা শুনে শেলির খারাপ লাগে, কারণ এতদিন তারা রিলেশনশিপে ছিল। হঠাৎ করে সে তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। এরপর তাদের বিয়েও হয়ে যায়, কিন্তু শেলি এত সহজে হার মানতে চায়নি। রিসেপশনের দিন শেলি সৌম্যার মতো একই পোশাক পরে আসে এবং ধ্রুব এর সাথে ফটো তুলতে থাকে। সেটা দেখে সৌম্যের খুব খারাপ লাগে এবং সৌম্য শেলিকে বোঝাতে লাগে যে এরকম যেন না করে, কারণ ধ্রুবের সাথে তার এখন বিয়ে হয়ে গেছে। এই কারণে সে যেন ধ্রুবের থেকে দূরে থাকে এবং তার এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু শেলি তা শুনে না। এভাবেই কয়েক মাস কেটে যায়, কিন্তু হঠাৎ করে ধ্রুব সৌম্যাকে মারধর করে। মাঝি শেলিকে বোঝানোর চেষ্টা করেন যে তার এখান থেকে চলে যাওয়া ভালো। এক রাতে আবারও মিনিস্টার ত্যাগী ধ্রুবের সাথে ডিল করতে আসেন, তবে খাবারে অনেক জাল হওয়ায় তার অনেক অসুবিধা হচ্ছিল। এটা দেখে ধ্রুবের অনেক রাগ উঠে এবং সে সৌম্যাকে ভীষণভাবে মারতে লাগে। ধ্রুব বলে, আজকে যদি তোর কারণে আমার এই ডিলটা ক্যান্সেল হয়, তোকে আজ আমি মেরেই ফেলবো। এভাবে ধ্রুব সৌম্যকে প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে, যার ফলে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যেত। এই দাগগুলো বিদ্যা দেখে এবং তাকে কমপ্লেন করতে বলে, কিন্তু সৌম্য কখনোই কমপ্লেন করতে পারেনি। সে মনে করে যদি সে সন্তান নিয়ে নেয় তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে এবং তাদের জীবন পাল্টে যাবে। কিন্তু এই কথা শুনে ধ্রুব সব সময় রেগে যায়। পরদিন মাঝি শেলিকে বলেন যে তার কোন সমস্যায় আছে এবং ধ্রুব তাকে খুব মারধর করে, কিন্তু শেলি তা একেবারেই বিশ্বাস হয় না, কারণ তার সামনে তাদের দুজনের সম্পর্ক ঠিকঠাকই মনে হচ্ছিল। কয়েকদিন পর শেলি এবং ধ্রুব আবারও কাছে আসতে শুরু করে, যেটা সৌম্য বুঝতে পারে। তাই সে আবার শেলিকে বোঝানোর চেষ্টা করে তাদের জীবন থেকে চলে যায়, কিন্তু শেলি তা স্পষ্ট মানা করে দেয়। এরপর সৌম্যের কাছে আর কোনো উপায় না থাকা সত্ত্বে সে আবারও ধ্রুবকে বলে আমাদের বাচ্চা নেওয়া উচিত। কিন্তু এই ধরনের কথা শুনে ধ্রুব এতটাই রেগে যায় যে সৌম্য মেরে সিঁড়ির উপর থেকে নিচে ফেলে দেয়। সৌম্য পুরো আধমরা হয়ে মেঝেতে পড়ে থাকে। ধ্রুব তাকে এত অত্যাচার করা সত্ত্বেও তার নামে কোনো কমপ্লেন করে না। কিছুদিন পর ধ্রুব হারিয়ানা থেকে বাড়ি ফিরলে মাঝি তাকে সতর্ক করে বলে যে আবার যদি সে সৌম্যকে নির্যাতন করে সে নিজে গিয়ে থানায় কমপ্লেন করে আসবে। কিন্তু ধ্রুব তাকে উল্টো ভয় দেখায় যেন থানায় কমপ্লেন না করে, তা না হলে সে সবাইকে বলে দিবে সৌম্য মানসিক রোগের জন্য ওষুধ খায় এবং সে পাগল। মাঝি এবং ধ্রুবের সব কথা সৌম্য শুনে ফেলে এবং সে অদ্ভুত আচরণ করতে লাগে। সৌম্য তার মায়ের শাড়ি পরে দোকানে আসে এবং পাগলের মতো আচরণ করছিল, যা শেলি ক্লিয়ার দেখতে পাচ্ছিল। তারপর শেলি তার পাগলামো দেখে সেখান থেকে চলে যায়। তারপর ধ্রুব এক রাতে বিদ্যার বাসায় ঢুকে তাকে হুমকি দেয়, কারণ ধ্রুব জানতে পারে বিদ্যা তাকে তদন্ত করতে হারিয়ানা গিয়েছে। ধ্রুব তাকে বলে সে যেন তাকে নিয়ে ইনভেস্টিগেশন না, সেটা না করলে তার অনেক ক্ষতি হতে পারে। এক মুহূর্তের জন্য ধ্রুব বিদ্যার উপর আক্রমণ করে বসে, তারপর সে তার রাগ কন্ট্রোল করে সেখান থেকে চলে আসে। এরপর সরাসরি শেলির সাথে দেখা করে এবং বলে যে সে আর সৌম্যের সাথে থাকতে চায় না, কারণ সে একদম পাগল। তাই এটাই ভালো হবে যদি আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। এই ঘটনার
বিদ্যা দূর থেকে স্পষ্ট দেখতে পায়। পরের দিন বিদ্যা ধ্রুব এর সাথে সৌম্যকে পুলিশ স্টেশন ডেকে পাঠায়। বিদ্যা তাকে বলে যে তোমার উচিত স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা, কারণ সে তোমাকে মারধর করে। কিন্তু সৌম্য অভিযোগ করতে অস্বীকার করে। সে জানায় তারা শীঘ্রই বাচ্চা পরিকল্পনা করছে। বাড়িতে এসে সৌম্য ধ্রুবকে বোঝায় যে তারা এভাবে থাকতে পারে না এবং তাদের আগের মতো থাকতে হবে। সে বলে যেভাবে তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে সেখান থেকে আবার শুরু করি, আবার প্যারাগ্লাইডিং করি এবং তুমি আবার আমাকে বিয়ের প্রস্তাব দাও, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। এতে রাজি হয় এবং বলে যে হোলি ফেস্টিভ্যালের পর তারা প্যারাগ্লাইডিং এ যাবে। কিছুদিন পর হোলির দিন আসে এবং ধ্রুব ও শেলি একসাথে অনেক আনন্দ করে, যা দেখে সৌম্যের খুব খারাপ লাগে। সে ধ্রুবকে বলে যে এখন আমাদের যেতে হবে। প্যারাগ্লাইডিং এ যাওয়ার সময় বিদ্যা জানতে পারে যে সেখানে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে এবং সেখানে সে উপস্থিত ছিল। তা দেখে দুজনে নিচে পড়ছে এবং তাদের ভিডিও করা হচ্ছে। এখানে সৌম্য ভয়ে কাতর হয়ে বসেছিল এবং সে বিদ্যাকে বলে যে তার স্বামী তাকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। একথা শুনে পুলিশ ধ্রুবকে গ্রেফতার করে। ধ্রুব বিদ্যাকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি এবং সৌম্য পুরাই পাগল। ধ্রুব জানায় যে তার বাবা মন্ত্রী এবং শীঘ্রই মুক্তি পাবে এবং পুলিশ তার কিছুই করতে পারবেন। এটা শুনে বিদ্যার ইগো হার্ট হয় এবং সে যেহেতু একজন লয়ার তাই সে সৌম্যের পক্ষ থেকে মামলা লড়ার সিদ্ধান্ত নেয়। কোর্টে শুনানি শুরু হয়, যেখানে বিদ্যা জানায় যে এটি প্রথমবার নয়। ধ্রুব ইতিপূর্বে অনেকবারই সৌম্যকে মারার চেষ্টা করেছে এবং তার শরীরে আঘাতের দাগ বিদ্যা নিজেই দেখেছে। বিদ্যা বিচারকে বুঝান যে এটি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা নয়, এটি অ্যাটেম্প টু মার্ডারের মামলা, কারণ ধ্রুব সৌম্যকে মারার চেষ্টা করেছে। যখন সৌম্যকে জিজ্ঞাসা করা হয় যে সেদিন কি ঘটেছিল, তখন সে বলে যে আকাশে থাকার সময় ধ্রুব মাঝপথে প্যারাশুটে হার্নেস খুলে দিয়েছিল। কিন্তু ধ্রুব দাবি করে যে সৌম্য মানসিকভাবে অসুস্থ এবং ডিপ্রেশনের ওষুধ নেয়। সে আরো বলে যে সৌম্য প্রায় কাজ করতে গিয়ে আঘাত পেত এবং মনে করত ধ্রুব তাকে আঘাত করেছে। সে এও বলে যে সে এসব বলতে চায়নি, কিন্তু সে এখন এগুলো বলতে বাধ্য হচ্ছে। এরপর শেলিকে কাঠগড়ায় ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে ধ্রুব কখনো কি সৌম্যকে মারতো, কিন্তু শেলি বলে যে কখনো ধ্রুবকে সৌম্যকে মারতে দেখিনি, তবে তার শরীরে আঘাতের চিহ্ন প্রায়ই দেখেছে। সে আরো জানায় যে সৌম্যার হাইট ফোবিয়া রয়েছে এবং সে প্যারাগ্লাইডিং করতে পারে না। এই তথ্যের ভিত্তিতে বিদ্যা প্রমাণ করতে সক্ষম হয় যে হারভেস্টটি ধ্রুবই খুলেছিল। এভাবে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে 12 বছরের জেল দেওয়া হয়। সবাই বিদ্যার প্রশংসা শুরু করে, তবে শেলি যখন কোর্ট থেকে বেরোচ্ছিল সে সৌম্যার দিকে এমন ভাবে ইঙ্গিত করছিল যেন তাদের প্ল্যান সাকসেসফুল। কিন্তু এই সব ইশারা বিদ্যা দূর থেকে সব দেখে ফেলে এবং এতে তার সন্দেহ সৃষ্টি হয়। ধীরে ধীরে বিদ্যা বুঝতে পারে যে কিছু গড়বড় হয়েছে। ইনভেস্টিগেশনে হয়তো দুই বোন যা দেখাতে চেয়েছে সে কেবল সেটাই দেখেছে। বিদ্যা যখন বিষয়টি ভাবছিল তখন শেলি মাঝির সাথে কথা বলছিল এবং তাকে জানায় যে তারা যা করেছে খুব চিন্তা ভাবনা করেই করেছে। এখন শেলি মাঝিকে ওই রাতের কথা বলতে থাকে। সে বলে যে যখন ধ্রুব সৌম্যকে খুব নিষ্ঠুরভাবে মেরেছিল তখন সৌম্য দোকানে গিয়েছিল, সেখানে আমিও ছিলাম। তখন আমি সেখান থেকে ঘরে ফিরছিলাম, কিন্তু হঠাৎ সেখানেই থেমে যাই। সেখানে সৌম্য অদ্ভুত আচরণ করছিল, বারবার একই কথা বলছিল যে সে তার মাকে বাঁচাতে পারেনি এবং এভাবে নিজেকেও বাঁচাতে পারবে না, ধ্রুব তাকে মেরে ফেলবে এবং সেও সেখান থেকে বেরিয়ে যাবে। এই কথাগুলো শুনে সেদিন হতবাক হয়ে যায়। সে তখন সৌম্যকে বলে যদি ধ্রুব এক ইক্কা হয় তবে আমরা দুই পাতা, আর দুই পাতা অনেক ইক্কার কাজ নষ্ট করে দিতে পারে। অন্যদিকে বিদ্যা ধ্রুবের কাছে যায় এবং জিজ্ঞাসা করে হোলি সেলিব্রেশনের পরে সে কোথায় গিয়েছিল। তখন ধ্রুব জানায় যে সে প্রথমে সৌম্যের শপে গিয়েছিল এবং 5 মিনিটের জন্য থেমেছিল, কারণ সেখানে সৌম্যের ইনহেলার রয়ে গিয়েছিল। বিদ্যা বুঝে যায় যে সেই সময়ই দুই বোনের অদল-বদল হয়েছে এবং সৌম্যের পরিবর্তে শেলি ধ্রুবের সাথে প্যারাগ্লাইডিং এ চলে গিয়েছিল। সেখানে সৌম্য শেলির পোশাক পরে শেলির মতো সেজেছিল, আর প্যারাগ্লাইডিং এর সময় যা কিছু হয়েছে তা শেলি করেছে। বিদ্যা তখন ধ্রুবকে বলে যে এই তথ্যগুলো তাকে আগে জানানো উচিত ছিল। এরপর সে সরাসরি শেলির কাছে পৌঁছায় এবং বলে দুই বোন যেভাবে এই খেলা সাজিয়েছো তা সে বুঝে গেছে এবং সে এই কেসটি রি-ওপেন করার পরিকল্পনা করছে। কিন্তু সেলিম বিদ্যা ম্যাডামকে বোঝানোর চেষ্টা করে যে আপনার মনে হচ্ছে ধ্রুব সঠিক, কিন্তু আমি আপনাকে জানাতে চাই যে ডোমেস্টিক ভায়োলেন্স সত্যি করেছে এবং ধ্রুব প্রায়ই সৌম্যকে মারধর করতো। আজ নয়তো কাল সে সৌম্যকে মেরেই ফেলতো। আইন কেবল প্রমাণ চায়, তাই আমরা এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। এরপর আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে বিদ্যা ম্যাডাম এই কেসটি রি-ওপেন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু শেলি হঠাৎ নিজের অপরাধ স্বীকার করে এবং কাঠগড়ায় সে বলে যে
তার জন্য তার মা মারা গেছেন এবং প্রতিটি মানুষ দোষী যে অপরাধ দেখে চুপ থাকে। সে জানে যে তার মা তাকে ও তার বোনকে খুব ভালোবাসতেন, কিন্তু তারা জানতো না যে তাদের বাবা তাদের মাকে ভয়ানকভাবে মারধর করত। এই নির্যাতন এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের বাবা তাদের মাকে খুন করে। এই সব কিছু সে নিজের চোখে দেখছিল, কিন্তু তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছিল। সে তার চাচা, তার বোন সহ সকলকেই দোষী মনে করে, কারণ তারা সব জানতো কিন্তু কিছুই করেনি। সে সবাইকে অনুরোধ করে যে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে চুপ না থেকে আওয়াজ তোলা। হয়তো আপনিও আমার মতো দোষী। এরপর বিদ্যা যে কেসটি রিওপেন করতে চেয়েছিল তা নিয়ে সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং এখন আর কেসটি রিওপেন করে না, যদিও তার হাতে প্রমাণ ছিল, কারণ সে জানতো যে ধ্রুব সোমেকে সত্যি নির্যাতন করতো এবং সোমে একদম ঠিকই নেই। এভাবে দুই বোন আবার জয়লাভ করে এবং এভাবে হিন্দু উপাত্তি মুভিটি শেষ হয়। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।